হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতাম, মানে আমার রেডিয়েশন থেরাপির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতাম আর কি। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে আমার ভালো লাগবে আর কি। তো কি লিখে জানো তো, মানে যখন ক্যান্সার রোগটা তো তোমরা বুঝতেই পারতেছো কেমন একটা রোগ। তো যাই হোক, এটা মানে হওয়ার পর থেকে নানান ধরনের টেনশন, মানে নানান চিন্তা ভাবনা, এটা মাথার মধ্যে আবি যাবি, মানে নানান বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে আসে আর কি। তো আমি মনে করলাম যে যদি মোবাইলের প্রতি একটা ইয়া থাকে, মানে ভিডিও শুরু করি, তাহলে টেনশনটা একটু মনে হয় কম আইব। এটা লেগে আমি মানে ইউটিউবে তারপরে ফেসবুকে ভিডিও করা শুরু করছি আর কি। এটাই, যাই হোক। তো কারো পছন্দ লাগবো কিনা জানি না, মানে যা পারি তাই দিতে থাকি, যাই হোক যতটুকু পারি ততটুকু দিতে থাকি। তো যাই হোক, যে কথাতে যাইতাম আসছিলাম যে আমার রেডিয়েশন থেরাপির এক্সপিরিয়েন্সটা শেয়ার করতাম, ঠিক আছে? তো জানো তো, রেডিয়েশন থেরাপি যখন কেমোথেরাপি যন্ত্রণা, তো তোমরা বুঝতেই পারতাছো মানে কি যন্ত্রণা হইতে পারে। তো এটাই অন্য একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো রেডিয়েশন থেরাপির যন্ত্রণাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন আমার কেমোথেরাপি শেষ হয়েছে, তার 1 মাস পরে আমার রেডিয়েশন দিছে আর কি, রেডিয়েশন থেরাপি দিছে। তো তো আমি প্রথম বইয়ে মানে তো বই পাইছি, মনে করছি যে মনে এই কেমোর মতো যন্ত্রণা হইব আর কি, কিন্তু না, তেমন কোনো যন্ত্রণা নাই রেডিয়েশনে। মানে আমি আমি পাইছি না আর কি তেমন কোনো যন্ত্রণা, এটি আর কি। তো যাই হোক, চলো প্রথম থেকে শুরু করি, কি কি মানে আমি কি কি সয়ে আইছি আর কি, এটি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো কি হয়েছে জানো তো, আমার কেমোথেরাপির পরে রেডিয়েশন ডাক্তারের সাথে দেখা করতাম, গেছি পরে। তো রেডিয়েশন ডাক্তারে সব কিছু দেখলো, এমআরআই, তারপরে পেট স্ক্যান, সিটি স্ক্যান, যা যা স্ক্যান আছে সব রিপোর্ট দেখছে। সব কিছু যদি নর্মাল থাকে, তারপরে তোমার রেডিয়েশন দেওয়া হইব আর কি, এমন। তো সব কিছু দেখলো, দেখা সাইরা আমার একটা স্ক্যান করার লাগে ডেট দিছে। তো মানে একটা মাস্ক, কি মাস্ক জানি কয়, আচ্ছা ধরো মানে বটি মুখের মধ্যে দেখো না, রেডিয়েশন দেওয়ার সময় একটা প্লাস্টিকের একটা মাস্ক বানানো হয়, যদি মাথাতে দেওয়া হয়, বুকে দেওয়া হয়, পিঠে দেওয়া, মানে যে পেটে দেওয়া হয়। তো আমার তো বুকে দিছে, হার্ট আর লাংসের মধ্যে দিছে আর কি রেডিয়েশনটা। তো এটার লেগে মানে একটা মাস্ক বানানো হয়েছে, মানে প্লাস্টিকের একটা মাস্ক, পুরা বডি এখান থেকে একদম নিচ অব্দি, মানে একটা মাস্ক মতো, মানে একটা মাস্কের মতো বানানো হয়েছে। তো যাই হোক, তো এটাতে মানে প্রথম স্ক্যান করছে, স্ক্যান করার পরে এই যে ইয়েটা আছে না, এটা প্লাস্টিকের মতো আর কি, এটা গরম জলে দিলে নরম হয়। আর গরম জল দেওয়ার পরে এতটা গরম থাকে না, হালকা হালকা গরম থাকে। তারপরে আয়া শুয়ায়া মানে তো টাইট কইরা, মানে মানে চারিদিকে এত টাইট কইরা বডিটারে ইয়ে করে আর কি, মানে একদম যাতে তোমার বডির সাথে যাতে না আমরা পেশেন্ট তারা যাতে না লড়াচড়া করতে পারে, এটার লাগে মানে মাস্কটা বানানো হয়েছে আর কি। তাছাড়া অন্য জায়গাতে যাতে এফেক্টটা না পড়ে, এটার লেগা। আর রেডিয়েশন দেওয়া হয়ে গেলে মানে ক্যান্সার সেলটা মারবার লাগিয়া, মানে ডিএনএ মানে মারবার লাগিয়া, মানে ইয়েটা রেডিয়েশন দেওয়া হয় আর কি। তো আমার আসলো হার্ট আর লাংসের মধ্যে। তো এখানে আমার 20টা রেডিয়েশন লাগছে, ঠিক আছে? মানে ডেলি প্রত্যেক দিন 20 দিন আমার যাওয়া লাগছে রেডিয়েশন, মানে লোয়ানা লেগে আর কি। 20 দিন আমি গেছি। তো এটাই। তারপরে তোমরা কই, তো এক একটা ডোজ, মানে একদিনে একটা ডোজ দেওয়া হয়। তো আমার 20টা দিছে, কিন্তু তেমন কোনো মানে কড়া ডোজ না, নর্মালি মানে মানে মনে হয় একটা ডোজের মধ্যে অল্প, মানে নর্মালি থাকে, বেশি এতটা পাওয়ারফুল দিছে না। কে লেগে দিছে না বুঝতে পারছি, জানো তো। মানে আমার কোনো অসুবিধা হয়েছে না, সত্যি কথা যেটা, রেডিয়েশনে আমার কোনো অসুবিধা হয়েছে না, কোনো প্রবলেম হয়েছে না। হালকা হালকা মানে হঠাৎ হঠাৎ হঠাৎ, মানে যখন রেডিয়েশনটা দিছে, একটা রশ্মির মতো আর কি, আলু উপর দিয়ে স্ক্যানের মতো করে, মানে একটা রশ্মির মতো, কারেন্টে আলুর মতো আয়া তোমার জায়গাটা পড়বো আর কি, এমন। তো আমার যে দিছে, আমার কোনো তেমন কোনো অসুবিধা, যে জায়গাতে দিছে ওই জায়গাতে মানে কালো হয়ে গেছে, যেমন পুইরা পুইরা জায়গা না, এমন হয়ে গেছে আর কি, যেমন একটু কালো 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 হয়ে গেছে গা। চামড়া ওঠার পরে আবার ঠিক হয়ে গেছে, একদম নর্মাল স্কিনের মতো এখন ঠিক হয়ে গেছে গা, কোনো অসুবিধা হয়েছে না। তো জিজ্ঞাসলাম যে এটা কোনো মলম টলম দিতে লাগবো না? তো ডাক্তারে কইছে যান না, দিতে লাগতো না, তোমার কোনো কিছু দিতে লাগতো না, এমনিতেই ঠিক হয়ে যাব। তারপরে আমার হয়েছিল কি জানো তো, জল খাইতে গেলে যখন অনেক সময় বান পড়ে না, দেখো অনেক সময় ভাত টাত খাইতে গেলে বান পড়ে, তো আমার এইভাবে কিছু খাইতে গেলে যেমন একটা বান পড়ে রাখছে, বান পড়ে থাকে, এমন এমন হয়েছিল আর কি। তো এছাড়া আর কোনো কিছু হয়েছে না। যেদিন রেডিয়েশন শেষ হয়েছে, এই দিনে কিন্তু আমরা ছুটি দিয়ে দিছে। মুম্বাইতে তো 6.5 মাস আসছিলাম থাইকা, তারপর ট্রিটমেন্ট করছি। বাচ্চারা সবাই বাড়িতে আসলো, 2 বাচ্চা, তারা বাড়িতে আসলো। আমার ছোট ছেলে 1.5 বছরে, হ্যাঁ 1.5 বছর আসলো, হ্যাঁ বাড়িতে রেখে গেছি। তো 6.5 মাস থাকছি, চিন্তা করছো।
তো যাই হোক, যেদিন রেডিয়েশন শেষ হয়েছে এদিনে কিন্তু আমার ছুটি দিয়ে দিছে ডাক্তাররা। তারপরে কইলো যে 3 মাস পরে আবার আসার লাগে আর কি। তারপরে রেডিয়েশন দেওয়ার পরে কিন্তু যখন তখন তুমি বুঝতে না যে তোমার ওটা কতটুকু রিকভারি হয়েছে না হয়েছে। তোমার 2 মাস কি 3 মাস পরে স্ক্যান কইরা তারপরে দেখবো যে তোমার রেডিয়েশনটা কতটুক মানে কাজে হইছে নি না হইছে না, এমন দেখবো আর কি। এইটাই তো এইটাই কইতাম আসলাম। রেডিয়েশনে আমার কোনো যন্ত্রণা হয়েছে না, কোনো কিছু হয়েছে না এইটাই। কিন্তু কেমোতে অনেক যন্ত্রণা হয়েছে, এটা অন্যদিন একটা ভিডিও বানাবো তোমাদের লাগিয়া। আর রেডিয়েশন যে লয়, মানুষে তো অনেকে বই পায় যে মানে রেডিয়েশন, কিন্তু সত্যি কথা যেটা, আমি রেডিয়েশনে এক ফুটাও কোনো কিছু মানে প্রথমে প্রচন্ড বই পাইছি, যখন দিয়া লাইছে তখন আর কোনো বই পাইছি না, এটা আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পর্যন্তই রাখি। কেমন লাগছে অবশ্যই জানাও, কিন্তু কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।